সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময় এর অধ্যায়ের 133 নম্বর পৃষ্ঠার 12.1 ক্যালেন্ডার। প্রথমে বলা হয়েছে তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছ তা তোমার বন্ধুদের জানাও। নিচে দেওয়া হয়েছে আমার জন্মদিন 27শে আষাঢ় 1412 বঙ্গাব্দ। বাংলা সালের তৃতীয় মাস হলো আষাঢ়। তোমার জন্মদিন কবে? তাহলে এখন আমি কি করব, আমার জন্মদিন লিখে ফেলবো। এখানে তোমরা তোমার জন্মদিনের তারিখ লিখে ফেলবে বাংলাতে। আমি একটা তারিখ এখন তোমাদেরকে লিখে দেখিয়ে দিব। দেখো আমি লিখে নিয়েছি আমার জন্মদিন 16ই আশ্বিন 1414 বঙ্গাব্দ। বাংলা সালের ষষ্ঠ মাস হলো আশ্বিন। তাহলে এইটার উত্তর লেখা শেষ। একদম লিখে ফেলেছি। ডান পাশের বাংলা ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করি। দেখো বাংলা ক্যালেন্ডারে আমাদের বাংলার মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 12 মাস দেওয়া হয়েছে। আর দিনের সংখ্যা দেওয়া হয়েছে 31 31 31 31 31 30 30 30 30 30 30 30। তাহলে কয় মাস দেওয়া হয়েছে আমাদেরকে? 12 মাস। একে বলা হয়েছে আমাকে বাংলা ক্যালেন্ডারের এক বছরে কত দিন বের করার জন্য। তাহলে দেখো এখানে বাংলা ক্যালেন্ডারে প্রথম 5 মাস 1 2 3 4 5 মাস কিন্তু আমার 31 দিন দেওয়া হয়েছে। পরে দেখো 7 মাস 1 2 3 4 5 6 7 7 মাস আমার 30 দিন দেওয়া হয়েছে। তাহলে এখন আমি কী করব, 5 মাসকে 31 দিয়ে গুণ দিব, 7 মাসকে 30 দিয়ে গুণ দিয়ে সংখ্যা বের করে আমি সবগুলোর সংখ্যা একসাথে যোগ করে দিলে আমার 12 মাস বা এক বছরে কত দিন তা বের হয়ে যাবে। দেখো আমি 1 দিয়ে লিখে ফেলেছি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম 5 মাস হচ্ছে আমার 31 দিন। তাহলে এখন কি করব, 31কে 5 দিয়ে গুণ দিব। 31 গুণ হচ্ছে 5, 5 একে 5, 3 5 কত 15। তাহলে 31 দিন সমান কত আমার? 155 দিন। এখানে আমি লিখে দিব 155 দিন। তাহলে আমি প্রথম 5 মাসের দিন বের করে নিচ্ছি। এখন আমি শেষ 7 মাস বের করব। শেষ 7 মাস হচ্ছে আমার 30 দিন করে। তাহলে আমি 30কে 7 দিয়ে গুণ দিব। 7 0 0, 3 7 কত 21। তাহলে কতদিন হয় আমার? 210 দিন। আমার প্রথম 5 মাস এবং শেষ 7 মাস বের করা শেষ। এখন আমি কি করব, এই 5 মাস আর 7 মাস একসাথে 12 মাস যোগ করে দিব। যোগ করে দিলে আমার এক বছর বা 12 মাসের দিনগুলো বের হয়ে যাবে। আমি লিখে নিয়েছি মোট 12 মাস। প্রথমে আমি কত বের করেছিলাম? 155। তাহলে এখানে আমি 155 লিখে ফেলবো। তারপরে বের করেছিলাম 210, যোগ দিয়ে আমি 210 লিখে ফেলবো। আমার কি হবে? দিন। আমি 155 সাথে 210 যোগ করে দিব। এখানে 210 লেখা আছে, তাহলে আমি যোগ দিয়ে 155 লিখে ফেলি। 0 সাথে 5 যোগ করে 5 এর 5 হয়, 5 এর 1 6 হয়, 2 সাথে 1 যোগ করলে হয় 3। তাহলে কত হয় আমার? যোগফল 365। এখানে আমি লিখে দিব 365 দিন। তাহলে আমার 12 মাস সমান কত দিন? 365 দিন। আমি লিখে নিয়েছি বাংলা ক্যালেন্ডারে এক বছর সমান 365 দিন। তাহলে একের উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে কোন মাসে কয় দিন রয়েছে। তাহলে দেখো আমার বৈশাখ মাসে 31 দিন, জ্যৈষ্ঠ মাসে 31 দিন, আষাঢ় মাসে 31 দিন। এভাবে আমি দিনগুলো লিখে ফেলবো। দেখো আমি 2 দিয়ে লিখে ফেলেছি। বৈশাখ মাসে দিনের সংখ্যা 31, জ্যৈষ্ঠ মাসে দিনের সংখ্যা 31, আষাঢ় মাসে দিনের সংখ্যা 31, শ্রাবণ মাসে দিনের সংখ্যা 31, ভাদ্র মাসে দিনের সংখ্যা 31, আশ্বিন মাসে দিনের সংখ্যা 30, কার্তিক মাসে দিনের সংখ্যা 30, অগ্রহায়ণ মাসে দিনের সংখ্যা 30, পৌষ মাসে দিনের সংখ্যা 30, মাঘ মাসে দিনের সংখ্যা 30, ফাল্গুন মাসে দিনের সংখ্যা 30, চৈত্র মাসে দিনের সংখ্যা 30। তাহলে আমার 2 কোন মাসে কয় দিন লেখা শেষ। 2 উত্তর বের করা শেষ। নিচে বলা হয়েছে চলো ক্যালেন্ডারে খুঁজে পাওয়া বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমি এই যে বাংলা ক্যালেন্ডারে যে বিষয়গুলো পেয়েছি তা এখন লিখে ফেলবো। দেখো আমি লিখে ফেলেছি বাংলা ক্যালেন্ডারে খুঁজে পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। 1, ক্যালেন্ডারে 12 মাসে এক বছর। 2, ক্যালেন্ডারে প্রথম 5 মাস 31 দিনে হয়। 3, ক্যালেন্ডারে শেষ 7 মাস 30 দিনে হয়। তাহলে একের উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে ক্যালেন্ডারে বাংলা সন 1421 এর মাঘ মাসটি দেখি এবং এ থেকে কি কি খুঁজে পাওয়া যায় তা শ্রেণীতে আলোচনা করি।
তাহলে এখানে আমাকে বাংলা সন মাঘ মাস 1421 দেওয়া আছে। এখন আমি এখান থেকে কী কী খুঁজে পাই দেখি। দেখো মাস আমার কতদিন? 30 দিন। মাসের প্রথম শুরু হয়েছে কয় তারিখ? 1 তারিখ। 1 তারিখ আমার কী বার? বুধবার। মাসের শেষ হয়েছে কত তারিখ? 30 তারিখ। 30 তারিখ কত আমার? বৃহস্পতিবার। মাঘ মাসে বৃহস্পতিবার আর বুধবার ছিল কতদিন? 1 2 3 4 5 দিন করে ছিল। আর বাকি সব আমার কয়দিন করে? দেখো 4 দিন করে। তাহলে আমি এই তথ্যগুলো লিখে ফেলবো। 2 দিয়ে আমি লিখে ফেলেছি বাংলা ক্যালেন্ডারে খুঁজে পাওয়া মাঘ মাসের বিষয়গুলো নিচে আলোচনা করা হলো। 1 দিয়ে আমি লিখেছি 1421 সালে মাঘ মাস 30 দিনে। 2 দিয়ে লিখেছি মাঘ মাসের প্রথম দিন বুধবার ছিল। 3 দিয়ে লিখেছি মাঘ মাসের শেষ দিন বৃহস্পতিবার ছিল। 4 দিয়ে লিখেছি মাঘ মাসে শুক্রবার ছিল। 4 দিয়ে 5 দিয়ে লিখেছি মাঘ মাসটি বুধ ও বৃহস্পতিবার আছে 5 বার করে এবং বাকি সব 4 বার করে। তাহলে 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেও। ধন্যবাদ। 134 নাম্বার পৃষ্ঠায় দেখো 3-এ বলা হয়েছে ডান পাশের ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি। এখানে আমাকে ইংরেজি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দিনের সংখ্যা দেওয়া হয়েছে 31, 28, 31, 30, 31, 30, 31, 31, 30, 31, 30, 31। তাহলে এখানে আমাকে ইংরেজি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। একে বলা হয়েছে ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে কতদিন হয়। এখানে দেখো আমাকে মাস দেওয়া হয়েছে আর মাসের দিনগুলো দেওয়া হয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে 1 বছরে কত। তাহলে আমি মাসের যে দিনগুলো দেওয়া আছে এই সবগুলো একসাথে যোগ করে দিব। যোগ করে দিলে আমার 1 বছরে কতদিন বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি 3-এর 1 দিয়ে ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে মোট দিন। আমি সবগুলো দিন লিখে ফেলেছি। তাহলে আমি এখন কি করব? যোগ করব। যোগ করলে আমার কত হয়? 365। তাহলে আমি এখানে লিখে ফেলবো 365 দিন। আমার 3-এর 1-এর উত্তর বের করা শেষ। 2-এ বলা হয়েছে প্রতি মাসে কয়টি দিন রয়েছে। তাহলে দেখো এখানে আমাকে যে দিনগুলো দেওয়া আছে আমি এগুলো দেখব। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর কিন্তু আমার 31 দিন করে দেওয়া আছে। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর কতদিন করে? 30 দিন করে দেওয়া আছে। আর ফেব্রুয়ারি শুধু আমার 28 দিন দেওয়া আছে। এখন আমি কি করব? এই তথ্যগুলো লিখে ফেলবো। দেখো আমি 2 দিয়ে লিখে ফেলেছি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর এই 7টি মাস 31 দিন এবং এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই 4টি মাস 30 দিন। শুধু ফেব্রুয়ারি মাসটি 28 দিন। তাহলে 2 এর উত্তর বের করা শেষ। 3-এ আমাকে বলা হয়েছে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল অমিল বের করার জন্য। এখানে আমাকে ইংরেজি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। আর দেখো 133 নাম্বার পৃষ্ঠায় আমাকে বাংলা ক্যালেন্ডার দেওয়া হয়েছে। তাহলে এখন আমি কি করব? বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে মিল প্রথমে লিখে ফেলবো। আমি 3 দিয়ে লিখে ফেলেছি বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারে মিল নিচে দেওয়া হলো। প্রথমে বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারে 1 বছর 365 দিন। 2-এ লিখেছি বাংলা ও ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে 12 মাস। তারপরে লিখেছি বাংলা ও ইংরেজি ক্যালেন্ডারে 1 মাস 31 দিনে। তাহলে আমার বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে মিল লেখা শেষ। এখন আমি কি লিখব? অমিলগুলো লিখে নিব। আমি লিখে নিয়েছি বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের অমিল নিচে দেওয়া হলো। 1 দিয়ে আমি লিখে ফেলেছি বাংলা ক্যালেন্ডারে 5 মাস 31 দিনে কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে 7 মাস 31 দিনে হয়। তারপর আমি লিখেছি বাংলা ক্যালেন্ডারে 30 দিনের নিচে মাস হয় না কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে 28 দিনেও মাস হয়। শেষে লিখেছি বাংলা ক্যালেন্ডারে শেষ মাস 30 দিনে হয় কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে শেষ মাস 31 দিনে হয়। তাহলে আমার বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারে মিল অমিল লেখা শেষ। 4-এ দেখো বলা হয়েছে তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? নিচে আমাকে দেখো এই নিয়ে 2টা ধারণা দেওয়া হয়েছে। একটা হচ্ছে রেজার ধারণা আর একটা হচ্ছে মিনার ধারণা। প্রথমে আমরা রেজার ধারণা দেখব। রেজার ধারণা হচ্ছে তামিমের জন্মদিনের 3 দিন পরে মে মাস শেষ হয়ে যাবে এবং জুন মাস শুরু হবে। যেহেতু 8 বিয়োগ 3 সমান হচ্ছে 5 সেহেতু তাসলিমার জন্মদিন 5 জুন। এখানে দেখো দেখিয়ে দেওয়া হয়েছে তার জন্মদিন হচ্ছে মে মাসে 28 তারিখ। 3 দিন পরে মাস শেষ
আর এখানে দেখো বলা হয়েছে তামিমের জন্মদিনের 8 দিন পর, তাহলে এখানে 8, এখানে যেহেতু আমার 3 দিন, তাহলে আর যদি আমি আরও 5 যোগ করি তাহলে আমার কত আসে, এই যে এখানে দেখো আসে 3 আর 5 8 দিন হয়। তাহলে তাসলিমার জন্ম হচ্ছে জুন মাসের 5 তারিখে। রেজার ধারণা ব্যাখ্যা করা শেষ। তারপর দেওয়া হচ্ছে মিনার ধারণা। বলা হয়েছে দিন যোগ করি, 28 যোগ 8 সমান হচ্ছে 36 দিন। 28 হচ্ছে কার, তামিমের জন্মদিন, আর 8 দিন পরে তাসলিমার জন্ম, সেই জন্য 8 যোগ করে যোগফল বের করে নিয়েছে 36। যেহেতু মে মাসে 31 দিন রয়েছে, সেহেতু তাসলিমার জন্মদিন 36 থেকে 31 বাদ দিয়েছে, তাহলে কত হয় আমার 5ই জুন। এখানে দেখো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে মে মাসের 28 তারিখে তামিমের জন্ম, তামিমের জন্মদিনের 8 দিন পরে হচ্ছে তাসলিমা, তাহলে 28 তারিখের পর আর 3 দিন বাকি থাকে মে মাস, তারপর চলে আসে আমার জুন মাস, তাহলে জুন মাসের প্রথম 5 দিন আর মে মাসের শেষে 3 দিন যোগ করে কত হয় আমার 8 দিন, তাহলে তাসলিমার জন্মদিন হচ্ছে 5 তারিখের। মিনা ধারণা ব্যাখ্যা করা শেষ। 135 নম্বর পৃষ্ঠায় দেখো একে বলা হয়েছে ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দের এবং বাংলা 1422 থেকে 1423 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে আমাকে ইংরেজি মাস এবং বাংলা মাস দেওয়া হয়েছে। ইংরেজি মাস হচ্ছে 2016 আর বাংলা মাস হচ্ছে 1422 থেকে 1423। নিচে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে। একে বলা হয়েছে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। 2 বলা হয়েছে বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল তা লেখো। 3 বলা হয়েছে 3 মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পরে দিনটি কী বার ছিল। 4 বলা হয়েছে ফেব্রুয়ারি শনিবার এর 21 দিনের পরের দিনটি কী বার ছিল। 5 বলা হয়েছে 1 এপ্রিল শুক্রবারের 50 দিন আগের দিনটি কী বার ছিল। 6 বলা হয়েছে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল। একে বলা হয়েছে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসে দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল। 2016 সালে মার্চ মাস হচ্ছে এইটা। এখানে কি বলা হচ্ছে দ্বিতীয় শনিবার, তাহলে যে শনিবার দ্বিতীয় শনিবার কত বাংলা সাল 29 তারিখ। তারপরে 2 বলা হয়েছে বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালে কত তারিখে শুরু হয়েছিল তা লেখো। তাহলে এখানে বৈশাখ মাস, তাহলে এখানে দেখো চৈত্র থেকে বৈশাখ দেওয়া হয়েছে। চৈত্র মাসের শেষ বৈশাখ মাসের শুরু, চৈত্র মাসের শেষ হচ্ছে আমার 13 তারিখে, বৈশাখ মাসে শুরু হচ্ছে 14 তারিখে। তারপর বলা হয়েছে 3 মার্চ বৃহস্পতিবার এর 35 দিনের পরের দিনটি কী বার ছিল। তাহলে যেখানে আমার মার্চ মাসে কয় তারিখ, 3 তারিখ, বলে 3 মার্চ বৃহস্পতিবার এর 35 দিন, তাহলে আমি কী করব বৃহস্পতিবার থেকে 35 দিন গুনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, এখানে 28 দিন। তাহলে আমি কী করব পরের মাসে চলে যাব 35 দিন করার জন্য। 28 29 30 31 32 33 34 35, তাহলে 35 দিন পরও আমার কী বার ছিল বৃহস্পতিবার। তারপর দেখো 4 বলা হয়েছে 13 ফেব্রুয়ারি শনিবার এর 21 দিনের পরের দিনটি কী বার ছিল। তাহলে দেখো এই যে ফেব্রুয়ারি মাসে 13 তারিখ কী বার ছিল আমার শনিবার, এর কতদিন পরে 21 দিন, তাহলে আমি 13 তারিখের পরে গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে কিন্তু আমার মাসে 16 দিন। তাহলে আমি কী করবো ফেব্রুয়ারির পরে মার্চ মাস এখানে চলে যাব। 17 18 19 20 21, তাহলে দেখো 21 আমার কয় তারিখ আসে 5 তারিখ, এটা কী বার আমার শনিবার। তাহলে 13 ফেব্রুয়ারি শনিবারের 21 দিন পরে দিনটি আমার শনিবারে ছিল। 5 বলা হয়েছে 1 এপ্রিল শুক্রবার এর 50 দিন আগের দিনটি কী বার ছিল। তাহলে দেখো এই যেখানে হচ্ছে এপ্রিল মাস, 1 এপ্রিল মানে হচ্ছে কি এপ্রিলের প্রথম তারিখে 50 দিন আগে, তাহলে এই মাস শেষ। আমি এখন কি করব এপ্রিলের আগে আসে কি মাস মার্চ মাস, তাহলে এখানে মার্চ মাস আমার কয় দিন 31 দিন, তাহলে এখানে আমার 31 চলে গেছে, তাহলে 50 থেকে 31 চলে গেলে কয় দিন থাকে 19 দিন থাকে। মার্চের আগে আসে কি মাস আমার ফেব্রুয়ারি মাস, তাহলে আমি ফেব্রুয়ারি মাসে চলে যাব। এখান থেকে আমি গুনে নিব 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, তাহলে 50 দিন পরে কী বার আসে আমার বৃহস্পতিবার। 6 বলা হয়েছে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল। তাহলে দেখো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল 29 দিন। এখন আমি কি করব 1 থেকে 6 পর্যন্ত এর উত্তরগুলো লিখে নিব।
দেখো আমি 1 দিয়ে লিখে ফেলেছি। ইংরেজি সাল 2016 এর মার্চ মাসে দ্বিতীয় শনিবার, বাংলা 1422 সালে ফাল্গুন মাসে 29 তারিখ ছিল। 2 লিখেছি বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের এপ্রিল মাসের 14 তারিখে শুরু হয়েছিল। 3 দিয়ে লিখে ফেলেছি 3 মার্চ বৃহস্পতিবার, 35 দিন পরের দিনটি ছিল বৃহস্পতিবার। 4 দিয়ে লিখে ফেলেছি 13 ফেব্রুয়ারি শনিবার, এর 21 দিন পরে দিনটি ছিল শনিবার। 5 দিয়ে লিখে ফেলেছি 1 এপ্রিল শুক্রবার, এর 85 দিন আগের দিনটি ছিল বৃহস্পতিবার। 6 দিয়ে লিখে ফেলেছি ফেব্রুয়ারি 2016-তে 29 দিন ছিল। একের উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।